back to my channel, my home lifestyle. Good morning all of you. এখন বাজে 10:30, বাজতে চলবে, বাজেনি হয়তো, কিন্তু বাজতে চলবে। তো আপনারা সবাই কেমন আছেন? মানে গরমই অ্যাকচুয়ালি, এত গরম কেমন আছেন? আপনাদের তো জিজ্ঞেসই করা হয়নি যে আপনারা সকলে কেমন আছেন। তা আমি আজকে একটু সুস্থ আছি, তবুও চোখটা একটু ফোলা আছে এখনও। এখন এই চোখটা তো হয়েছিল, এখন এই চোখটা হচ্ছে। আশা করি দেখতে পাবেন কি না। এখানে আবার ফুসকুড়ি হচ্ছে, মানে ব্যথা হচ্ছে। চোখ কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না। তো এই চোখটা তো অলরেডি আমার ব্যথা আছে, এই চোখটাও আবার হচ্ছে আস্তে আস্তে। ওপরে ফুসকুড়ি হয়েছে আবার। আমার তো কোনো দিন এসব বেরোয় না, গালে চোখে ঠাকুরের দেওয়াতে কোনো দিন বেরোয় না। এবছরই প্রথম বেরোচ্ছে, এবছর প্রথম চোখটা এত কড়কড় করছে, ব্যথা হচ্ছে। তারপর কালকে আবার ছেলে আবার দুম করে চোখে মেরে দিয়েছিল, তাই আরও চোখটা একটু ব্যথা করছে। তাই জন্যে আপনাদের সামনে 2 দিন কি 3 দিন হয়তো ভিডিও নিয়ে আসতে পারিনি, 1 দিন 2 দিন শর্টসও নিয়ে আসতে পারিনি। তো আজকে আসার খাস 2টো কারণ। একটা হচ্ছে খুশির খবর, মানে আমার কাছে সেটা খুশি খবর, জানি না আপনাদের কাছে সেটা খুশি খবর কিনা। আমার কাছে বিশেষ খুশির খবর। আর একটা দুঃখের খবর। সেই দুঃখের খবরটা আপনি আগে শুনবেন না খুশির খবরটা আগে শুনবেন? বলুন কোনটা আগে শুনবেন? দুঃখেরটা আগে শুনবেন না খুশিরটা আগে শুনবেন? দুঃখেরটা খুবই দুঃখের, আর খুশিরটা হচ্ছে আমার খুশি। এটা জানি না আপনাদের কতটা খুশি দেবে। তো আমার কাছে যেটা খুশি, তো আশা করি আপনাদেরও খুশি দেবে। তাই জন্য জিজ্ঞেস করছি যে আপনারা কোনটা আগে শুনবেন? দুঃখেরটা আগে শুনবেন না খুশিরটা আগে শুনবেন? দেখুন, আমার যদি মতামত নেয় তাহলে খুশিরটা পরে শোনাটা উচিত, আগে দুঃখেরটাই অলওয়েজ শুনিয়ে দেওয়াটা মানে উচিত আমার কথা মতো। তাই আমিও দুঃখেরটাই আপনাদের শেয়ার করছি আজকে। কী বলবো কি না বলবো, করে শুরু করবো বুঝতে পারছি না। আমাদের এক পাড়ার বৌদি কালকে মারা গেছে। তার নাম কৃষ্ণা ধাম। আমাদের থেকে, মানে আমার থেকে বিশেষ করে 6-7 বছরের বড় কি আরও বড় হতে পারে, আমি তো জানি না, কিন্তু মানে আমার থেকে মোট কথা বড়ই উনি। তো আমাদের বৌদি মারা গেছেন কালকে ভোর 3টের সময়। আর আমাদের মহিলা কমিটিরও এক সদস্য উনি। তো যাই হোক, উনি অসুস্থ আগে থেকেই ছিলেন, দীর্ঘ 1-1.5 বছর ধরে অনেক কষ্ট পেয়ে ভুগে মারা গেছেন। কিন্তু ওর কি কষ্টটা কি প্রাপ্য ছিল? এমন কি বয়স হয়ে গেছিল না যে ওনার রোগ ধরে গেছিল এবং কষ্ট পেয়ে রীতিমতন মারা গেছে? মানে বুঝতে পারছেন যে মানুষের দাম নেই, আজ আছে কাল নেই। আমি আজকে আপনাদের সামনে বসে আজকে কথা বলছি, কালকে আমি নাই থাকতে পারি। তাই আমি এটা সাজেস্ট করব, যতটা পারবেন আনন্দে, আহ্লাদে, খুশিতে জীবনটাকে উপভোগ করুন। কখন কার মৃত্যু এসে যায় কেউ কিন্তু বলতে পারবে না। তাই আমি এটা লজিকটাকে ফলো করছি। আগে আমি দুঃখ থাকতাম, মনে কষ্ট নিয়ে থাকতাম, এখন দেখেছেন না, আমি কোনো দিন কিছু আর শিকায়ত করি না, কোনো কিছু করি না। কারণ আমি মনে করি যে ধর যেটুকু জীবন আছে, কতদিন আর বাঁচব, যেটুকু জীবন আছে আমি খুশি মনে উপভোগ করি। কে কী বলছে, কে কী করছে আমার জন্য দরকার, আমি আমার জীবনটাকে উপভোগ করি। যাই হোক, তো উনি কালকে 3টের সময় মারা গেছিলেন। তো আমার তো প্রথমে যাওয়ার কথা ছিল না। আমি সত্যি কথা এইসব একদমই দেখতে পারি না, আমি ভ্যা করে কাঁদি।
হ্যাঁ, কারণ আমি উপলব্ধি করি, আমার মা বাপি সবারই উপলব্ধি করি। তো ওই জন্যে আমি একদমই মানে আমার খুবই দুঃখ লাগে, আমি এসব দেখতে পারি না। কিন্তু কালকে যখন মা এসে বললো আমাদেরকে, মানে আমাকে, আমার হাজব্যান্ডকে, আমরা শুয়েছিলাম তখন এসে বললো এরকম মারা গেছে। তো আমি চুপচাপই বসেছিলাম, আমি ছেলের সঙ্গে শেয়ার করছিলাম কথা করে, আমি চুপচাপই বসে মানে চুপচাপ হয়ে গেছিলাম। তাই আমাকে বললো, আমার হাজব্যান্ড বললো যাও গিয়ে একবার দেখে এসো। এখানেই তো নিয়ে এসছে, মানে আমি যখন বললো তখন নিয়ে আসিনি, তারপরেই নিয়ে এসছে। দেখলাম সব পাড়ার বউটা গিয়ে দাঁড়িয়েছে, আমার বড় যা, আমার শাশুড়ি মা, ইভেন আমার বড় গেছিলো। তো আমি গেলাম, গিয়ে আমি তো দাঁড়িয়ে রইলাম, সবাই কান্নাকাটি করছে, আমার চোখ থেকে পট 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 করে জল বেরিয়ে যাচ্ছে। কারণ সেই বৌদি এতটাই ভালো ছিল, এতটাই ভালো ছিল যে বলার পাওয়ার না। আমি যখনই বাজারে যেতাম ছেলেকে নিয়ে, বা আমি নিজে একলা যেতাম, সব সময় ও দোরগোড়া একটা ওদের বসার জায়গা আছে, ওখানে বসে থাকতো। বিশেষ করে গরমকালে সন্ধ্যেবেলার দিকে বসে থাকতো হাওয়া খেতে। আর আমাকে সবসময় বলতো, আগে যখন প্রজেক্টের কাজ নিয়ে যেতাম মান্টুর দোকানে, কি আবার প্রজেক্টের কাজ করতো। বা আমি যখন আমার ছেলেকে আনতে যেতাম, এখন তো আনতে যাই না, টোটো করে দেওয়া হয়েছে ওকে, ও নিজেই টোটোতে চলে আসে। যখন আনতে যেতাম ওকে, একই অটোতে দুজনে যেতাম। ও আগে অটোতে চেপে বসলে আমাকে ডাকতো, দীপশিকা তাতেই চলে আয়। আমি যদি অটোতে গিয়ে বসতাম তাড়াতাড়ি, ওকে যদি দেখতাম, ওকে আমি বলতাম এ বৌদি তাতেই চলে আসে। কারণ ও দুপুরবেলাটা বোর হয়। সত্যি ভাই আর ভাইয়ের বউয়ের দোকান আছে, এই শাড়ি ব্লাউজ নাইটির দোকান আছে, ও ওখানে চলে যেত আড্ডা মারতে। কারণ ও বলতে দূর বাড়িতে বসে বসে কী করবো, ওই জন্য ওখানে চলে যেত। তাই এই করেই ওর সঙ্গে আমার মানে আরও ডিপলি কথাবার্তা হতো, মানে ডিপলি ওর সঙ্গে মিক্স আপ হয়ে গেছিলাম আমি। একই অটোতে যেতাম। তারপরে তো ও তো আমার ওই 5-6টা বাড়ি পরেই থাকে নিয়ে। আর চন্দনদা মানে ওনার হাজব্যান্ড, বৌদির যে হাজব্যান্ড, ও মানে একদম ভদ্রলোক, মানে ও প্রচণ্ড ভালো, এত ভালো কিছু বলার নেই। তো যাই হোক, তো সেই বৌদি আর রইল না। পুজোর সময়ও এসেছিল, পুজোর সময় আমাদের মণ্ডপে ওকে ধরে ধরে নিয়ে পাড়ার আরেক বৌদি ধরে এসে বসিয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম কী গো বৌদি কেমন আছো? আমার দিকে তাকিয়ে খুব চুপচাপ হয়ে গেছিলো। আমার দিকে তাকিয়ে বললো হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস, এইভাবে বলছিল আস্তে আস্তে করে। দেখে খুব কষ্ট লাগছিল। অ্যাকচুয়ালি খুব মোটা সোটা ছিলেন না উনি, কিন্তু চেহারাটা ভালোই ছিল। কিন্তু কালকে যা দেখলাম চুল ফুল উঠে, মুখটা পুরো কালচে হয়ে গেছে। কালো উনি ছিলেনই, কিন্তু মুখটা খুব মিষ্টি ছিল বৌদির। কীরকম বয়স্ক লাগছে, মানে মনে হচ্ছে 90-100 বছর বয়স। আর এইটুকু হয়ে গেছে, এইটুকু চেহারাটা মানুষের এইটুকু হয়ে যায়, নিয়ে প্রথমবার দেখলাম। যাই হোক, খুব খারাপ লাগলো। আমি আর পারলাম না, মানে দাঁড়িয়ে থাকতে আর পারলাম না। তাছাড়া বেরোই না তো বাড়ি থেকে, আর ওই অবস্থায় দেখেছি আমার শরীর মন সব খারাপ হতে শুরু করলো, আমার শরীরটা অস্থির করতে শুরু করলো। তাই আমি ওখান থেকে চলে এলাম। বৌদি, আমার বড় যা, আমার শাশুড়ি ওখানে দাঁড়িয়েছিল। ওরা বললো যে এখন চলে যাবে এইমাত্র, আরেকটু দাঁড়া। তো আমি আর পারলাম না দাঁড়াতে, বিশ্বাস করে এত মনে কষ্ট হচ্ছিল ওকে দেখে, আর শরীরও প্রচণ্ড খারাপ করছিল। জানি না কেন, এত গরমে না ওকে দেখে ভেতরে একটা প্যালপিটেশন হচ্ছিল আমার, কোমর থেকে যন্ত্রণা শুরু হয়ে গেল। তাড়াতাড়ি হেঁটে মানে
তাড়াতাড়ি তো হাঁটতে পারেই না আমি জানি, তবুও ওর মধ্যে থেকে তাড়াতাড়ি হেঁটে হেঁটে আমি এসে সিঁড়িতে তাদের সঙ্গে আবার এলাম। একটু আমার শাশুড়ি মা ঢুকে গেছিলো, তো এখন আপনারা ভাবছেন ওই জামাটা পরে আমি ভিডিও করছিলাম, আবার এই জামাটা আমি নাইটিটাকে পরলাম। আসলে আমার শাশুড়িমা বলছিল মানে অনেক বেলাতে চান করি তো, 12টা 12:30 1টা হয়ে যায়, এখন তো ছেলে 12:30টার মধ্যে ঢুকে যায়, তো ওর জন্য জল ওর বাবা রেখে যায় গামলাতে ঠান্ডা জল, তো ওই জন্য বলছিলো তাড়াতাড়ি গরমের জন্য তুই স্নান ফান করে নে, তাহলে কি তোরও আরামটা লাগবে, কারণ দেখে আমি প্রচণ্ড হরহর করে ঘামি। বলছে তুইও চানটাকে করে নে, তাহলে তুই একটু রিলিফ পাবি। ওই জন্যে আমি ও শাশুড়িমা বললো বলে আমি না ভাবলাম যে না বুড়ো মানুষটা বলছে যাই স্নানটাকে করে আসি। এবার স্নানটা যখন করে নিয়েছি ভাবলাম পুজোটাও দিয়ে দিই, তাই পুজোটাকে দিয়ে তারপরে পুজোটাকে দিয়ে জাস্ট বসলাম যে আপনাদের সামনে আবার ভিডিও করে বলবো বলে, তো তখনই আমার দিদির আবার ফোন করে গেল। যাই হোক, তো দিদির ফোনটা ঢুকে গেল যখন, তো দিদির সঙ্গে একটু কথা বলছিলাম, তো দরকারি কথা হয় ওর সঙ্গে, আর ওর সঙ্গে সত্যি কথা না বললে আমার ভাত হজম হয় না, কেই বা কার সঙ্গেই বা কথা বলবো, আমার শুধু এখন দিদিই রয়েছে। আগে বাপি ছিল, বাপি আর দিদি কথা বলতাম, বাপি আর দিদির সঙ্গে, এখন তো বাপি নেই, তাই দিদির সঙ্গেই মানে রোজ কথা না বললে ও আমাকে ফোন করে না, তো আমি ওকে ফোন করি, হ্যাঁ, ওই জন্য এখন এই দুজনের মধ্যে কথোপকথন রয়েছে। তারপরে ও আমার থেকে শাড়ি কিছু জিজ্ঞেস করে। যাই হোক, তো কালকে আমার বিবাহবার্ষিকী, কিছুই হয় না আমার বিবাহবার্ষিকীতে, কিছুই হয় না, সেই 17 বছর হবে, হ্যাঁ, তো কিছুই হয় না আমার, তো বলবো না আপনাদের যে আপনারা উইশ করবেন আমাকে, ঠিক আছে, আর ওই নিয়ে কোনো সন্দেহ নেই। আর যাই হোক, তো ওই বৌদির কথা বলছিলাম যে মানুষের কখন মৃত্যু আসে, কখন মৃত্যু হয়ে যায় কেউ কিন্তু বলতে পারে না। তো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর যতটা পারবেন হেসে খেলে জীবনটাকে চালিয়ে নেবার চেষ্টা করুন। সুখ দুঃখ জীবনে তো রয়েছে, আমারও আছে, প্রচুর আছে, তো যাই হোক, তো আমি সেটাকে এখন ইগনোর করি, সব ব্যাপারে ইগনোর করাটাই ভালো, যেটা খুশি সেটাকে আগে আঁকড়ে ধরি, কারণ দুঃখটা খুব তাড়াতাড়ি জড়িয়ে পড়ে, দুঃখটাকে আমরা তাড়াতাড়ি নিয়ে সারা জীবন আমাদের সঙ্গে চলতে থাকে, কিন্তু সুখটা কিন্তু সারা জীবন থাকে না আমাদের সঙ্গে, তাই সুখটাকে নেওয়ার চেষ্টা করবেন, সুখটাকে নিয়ে বাঁচার চেষ্টা করবেন, যতটা পারবেন হেসে খেলে জীবনটাকে উপভোগ করে নেবেন। আর কখন জীবনে কি ঘটে যায় কেউ কিন্তু বলতে পারবে না, জীবনটা এরকম, সত্যি কথা। যাই হোক, তো আজকে দুঃখের জন্যে আমি এই দুঃখটাই আমি প্রকাশ করলাম যে সেই বৌদি আমাদের সঙ্গেই নেই, যার জন্যে মানে বলা যায় না, মানে এত দুঃখ হচ্ছিল, আমার শরীরটা তখন আনচান করছিল বলে আমি তখন এসে চুপচাপ আমাদের বারান্দায় এসে বসেছিলাম, হ্যাঁ, তারপরে পরে গিয়ে স্নান ফান করে, কারণ জেঠুজনে মারা গেছে একটা, স্নান ফান করে ঘরে ঢুকতে হয়, আমি এসে আগে ঘরে ঢুকে স্নান করিনি, বারান্দায় চুপচাপ বসেছিলাম, মনটা এত খারাপ লাগছিল, কান্না পাচ্ছিল, সবাই কান্নাকাটি করছিল, আমার চোখ থেকে পটপট করে জল বেরোচ্ছিল, খুব কী বলবো, খুব কষ্ট হচ্ছিল অ্যাকচুয়ালি আমার মনে। তো তারপরে আমি স্নান ফান করে এসে আমি ঘরে এসে চুপচাপ শুয়েছিলাম, কালকে কিচ্ছু খাইনি, আমি সকালবেলা ব্রেকফাস্টেও কিছু খাইনি, তারপরে আমার ছেলে আমাকে না খেয়েই আমি কালকে বেরিয়ে গেছিলাম, তো চা বিস্কুট পর্যন্ত আমি খাইনি, তারপরে দেখলো আমার শরীরটা এত আনচান করছে, শরীর খুব খারাপ লাগছে, তারপর চোখে তো এত ব্যথা ছিল, সকালবেলা ছেলে মেরেছে, ও অজান্তেই মেরেছে চোখের ওপর, তারপর ওই আমাকে একটা চা বিস্কুট এনে দিল, বলো কমসে কম তুমি চা বিস্কুট খাও, তারপরে আমার জন্য দুটো আবার বাউলি এনে দিল, একটা স্ট্রিক এনে দিল, কোল্ড ড্রিঙ্কস টাইপের জুস, ওইটাও এনে দিল, বলছে খাও তুমি, খেতে খেতে তারপরে আমাকেও বললো মা
তুমি তো অনেকটা এখন সুস্থ আছো, অনেকটা ঠান্ডা হয়েছে, তোমার দেখলাম শরীরটা অস্থির করছিল, তো তুমি এখন কেমন আছো? তখন আমি বললাম আমি তো ভালো আছি বাবা এখন। তো বলে আচ্ছা ঠিক আছে, এই করেই ছিলাম। তারপরে তো একটা কাণ্ড ঘটলো, নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আমার খুশির খবরটা কী। বলেই দিই তাহলে, হ্যাঁ, আমি একটা ফোন কিনেছি। হ্যাঁ, ইউটিউবের টাকা থেকে না, বা কোনো প্রমোশন ভিডিও থেকেও না, কারণ ইউটিউবের টাকা তো আমার এখনও মনিটাইজারই হয়নি, তো টাকা পাওয়া তো দূরের কথা, মনিটাইজারই হয়নি। আপনারা ওয়াচ টাইমই করছেন না, আচ্ছা ওয়াচ টাইম হচ্ছে না আমার পক্ষে। তারপরে আমার ওই 500 কত সাবস্ক্রাইবার হয়ে বসে আছে মাই হোম লাইফস্টাইলে, আমার বিজনেস ব্লগে 27টা সাবস্ক্রাইবার হয়ে বসে আছে, ওখানে তো সবে সবে খুলেছি, তাই ওখান থেকে তো আমার কোনো রোজগার হওয়ার কোনো যাই হোক, তো ওখান থেকে আমি কিনিনি। বিজনেস তো করি আমি, জানি একটা ছোট্ট হলেও বিজনেস করি, তো ওই বিজনেসের থেকে একটু একটু করে পয়সা জমিয়েছি আমি, জমিয়ে আমাদের এখানে যে আমার বাড়ির এখানে একটা পোস্ট অফিস আছে, তো ওখানে একটা অ্যাকাউন্ট খুলে টাকাটাকে জমা করতাম আমি, যা যা আমার একটু রোজগার হতো ওখানে আমি জমা করতাম। তো ওখান থেকেই কালকে আমি তুলেছি টাকা, কিছু টাকা তুলে একটা ফোন কিনেছি। আপনাদের অনেক দিনই বলেছি যে আমি ভিডিওতে অনেকবারই বলেছি আমার এই ফোনটা হেজি আসে, আমার এই ফোনটা ভালো করে দেখা যায় না। অনেকজন 2-3জন কমেন্টও লিখেছেন যে আমার ফোনটা খুব হেজি, তাই জন্য কিছু বোঝা যায় না আমাকে ভালো করে। তো অনেক ভাবনা চিন্তা করে, কারণ আমি তো অ্যাকচুয়ালি গরিব মানুষ, আমি বাড়িটা এরকম দেখছেন বলে ভাববেন না যে আমি বড়লোক খুব একটা, আমি কিন্তু গরিবই মানুষ, মনের দিক থেকেও গরিব আর নিজেও গরিব। তাই জন্যে আমার কাছে তো অত টাকা কড়ি নেই, ওই জন্য আপনাদের রিকোয়েস্ট করেছিলাম যে একটা আমাকে মনিটাইজার করুন, একটু বাড়ান, আমি যদি ইউটিউব থেকে টাকা পাই তাহলে একটু ফোন কিনবো, ক্যামেরা তো দূরের কথা, ফোন কিনবো একটু ভালো, কিন্তু সেটা আমার পক্ষে জানি আর সম্ভব না, ওই আশা আমি আর করি না, ওই আশা আমি ছেড়ে দিয়েছি। আর আপনাদের তো বলেই দিয়েছি যে আর আমি আপনাদের রিকোয়েস্ট করব না যে আমাকে মনিটাইজার করে দিন, এই করে দিন, কারণ অনেকবার রিকোয়েস্ট করেছি, আপনারা তাতে আমাকে কোনো সাহায্য করেন না, কোনো কমেন্ট বক্সে লিখলেন না। আর ওয়াচ টাইমের জন্যে আমি একজনের থেকে টাকাও দিয়েছিলাম, সেটাও ফ্রড হয়ে গেল, সেটাও বলেছিলাম, তার বদলে আপনারা কিছুই আমাকে কমেন্ট বক্সে লিখলেন না। জানি এই ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, তবুও ভিডিওটা করলাম আপনাদের জন্য। তো খুশির খবর, জানি না আপনাদের এটা কতখানি খুশি দিয়েছে, আমার কাছে এটা বিরাট বড় খুশি যে আমি নিজের টাকায়, নিজের রোজগারের টাকায় আমি একটা ফোন কিনেছি। হতে পারে এটা খুব একটা দামি ফোন, কিন্তু আমি নিজের টাকায় সেটা কিনেছি ফোন, ঠিক আছে। তো আপনাদের সামনে আমি দেখাচ্ছি, আমার ফোন হচ্ছে রেডমি 13C, 50 MP ক্যামেরা, ডুয়াল সিম, সবই দেখাচ্ছি আপনাদের সামনে, আপনারা দেখুন। আমার এটা খুব শখের ফোন, মানে শখের ফোন, মানে খুব ইচ্ছা ছিল, একটা ট্রাইপডের ইচ্ছা ছিল, ট্রাইপডটা কিনে নিয়েছি আপনাদের সামনে। আস্তে আস্তে করে একটা ফোনও কিনলাম ভালো, যাতে আপনাদের ভিডিও কোয়ালিটিটা ভালো দিতে পারি। তারপরে আমার তো বিজনেস আছে, ওখানে শাড়ি আপলোড করতে পারি, ফটো আপলোড করতে পারি, ভিডিও আপলোড করতে পারি, তাই তার জন্য একটা ফোনের খুব দরকার ছিল, আর আমি কিনেওছি, অনেক কষ্টসিষ্ট করেই কিনেছি, কিন্তু কিনেছি। তাহলে আমার কাছে এটা বিরাট আনন্দের জিনিস, বিরাট খুশির জিনিস, তাই জন্যে আমি আজকে আপনাদের দেখাতে চলেছি, দেখুন।
আর দেখে যদি পারেন তো একটু কমেন্ট বক্সে লিখবেন আমার ফোনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। আর বেশি দাম নয় ফোনটা, 7,700 টাকা দাম। মানে এমনি তো অনেকই দাম, এটা 12,000 টাকার দাম, কিন্তু এখন অফারে দিচ্ছে বলে ফ্লিপকার্ট থেকে কিনেছি 7,700-তে। 13C রেডমির ফোন, খুব ভালো ফোন। আমি অবশ্য ইউজ করিনি, কালকেই আমি ওখান থেকে কিনে মানে টাকা উঠিয়ে কালকে ডেলিভারি হয়েছে আমার। কালকেই ডেলিভারি করেছি, কালকের মধ্যেই এসে গেছে। কালকে 11টার মধ্যে আসার কথা ছিল, যাই হোক 8টা 20-তে আমাকে হাতে ফোনটাকে দিয়ে গেছে। কিন্তু এইটা ওপেন ডেলিভারি নয়। তো আমি আমার ছেলে পড়াচ্ছিল বলে আমি তখন আর খুলিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। পরে আমার ছেলে এসে খুললো, কারণ যে তুলনা ওই আমাকে খুব এনকারেজ করেছিল, মা তুমি একটা ফোন কেনো, মা ফোন কেনো করে, তাই জন্যে ওর ভরসাতেই কিনলাম। যাতে বাচ্চাদের কথা একটু শোনা ভালো, কারণ ও তো আমার খারাপ চাইবে না। আর ও দেখে আমি ভিডিও করি, আমার স্টোরেজটা খুব কম, এটা 32GB, ফোনটা ভেঙে গেছে। তাই ও বললো যে মা তুমি এক কাজ করো, তুমি একটা ফোন কেনো, কম দামি হলেও ফোন কেনো। তো ও অনেক দিন ধরেই দেখে যাচ্ছিল আমাকে, দেখে এই ফোনটাকে সিলেক্ট করেছে। আর এই যে কালারটা আমি নিয়েছি লাইট গ্রিন কালার, এটা 3টে কালার ছিল, লাইট গ্রিন, লাইট ব্লু আর ব্ল্যাক কালার। তো ও লাইট গ্রিনটা খুব পছন্দ ছিল, আমারও পছন্দ ছিল, যেটা আমি নিয়েছি এখন। তো সেটা আসছে আউট অফ স্টক হয়ে যাচ্ছে। তো ও বলেছিল দূর, এটা তো যদি আমরা যখন বুক করবো তখন যদি না পাওয়া যায় মা, তো তুমি লাইট ব্লুটাকে অ্যাড টু কার্ডে রেখে দাও। তো আমার খুব একটা নেওয়ার ইচ্ছে ছিল না, কারণ ব্লুটা আমার একদমই পছন্দ ছিল না, আর ব্ল্যাকটা তো পছন্দই না আমার। তো আমার গ্রিনটাই মোটামুটি খুব পছন্দ হয়েছে। তা আমি বলেছিলাম দেখবি, আমি তাদের নেবো তখন দেখবি মানে ওইটাই হবে, মানে পেয়ে যাবো আমি, কোনো ভাবনা চিন্তা করিস না, আমার মন বলছে। যাই হোক, তো কালকে টাকা তুললাম ওখান থেকে, আমার ছেলেও ছিল সঙ্গে, কালকেও ছুটি ছিল, স্কুল তো ছিল, আজকে তো আবার গেছে। তো তুলে আমি কিনলাম, কালকে বুক করলাম, কালকেই পেয়ে গেলাম, 8টা 20-তে পেয়ে গেছিলাম। তারপরে ও মাস্টার গেল, তারপরে ও খুললো। তো ও আমি দেখাচ্ছি আপনাদের, তাহলে দেখুন, দেখে আপনারা বলবেন। আমার কাছে তো এটা খুব খুশি খবর, জানি না আপনাদের কত খুশি দিচ্ছে বা খুশি দেবে, দেখুন আপনারা, তারপরে আপনারা ডিসাইড করুন, ঠিক আছে? আর যদি এই ভিডিওটি ভাল লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখবেন যে আমার খুশিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট কিনা, তার সঙ্গে আপনারা একমত কিনা। আর দুঃখটাও আমার, যেটা বললাম আমার বৌদি মারা গেছে, তার মানে আজকে সে পরলোকে গমন করেছে, তার যেন মানে ইচ্ছেটা পূর্ণ হয়। তার কী করবো এখন, কারণ তার দাদা, তার মেয়ে, তার একটাই মেয়ে বৌদি, তারা যেন সুস্থ সবল হয়ে বাঁচে, ভেঙে না পড়ে। জানি মা বাবা চলে যাওয়াটা কী, আমি বুঝি। যাই হোক, এখন ওদেরকে তো বাঁচতে হবে, বাবা মেয়েকে, আমরা তো আছি পাড়া হিসেবে। আর কিছু বলার নেই ওদের সম্বন্ধে, ওরা যেন সুস্থ থাকুক। আর আমার ফোন সম্বন্ধে একটু দেখবেন, কমেন্ট বক্সে লিখবেন, ঠিক আছে? আর যদি এটা ফেসবুক থেকে দেখেন, প্লিজ ওখানে গিয়ে ফলো করে দেবেন আমার এই ভিডিওটাকে। আর আমার বিজনেস ব্লগকে ওখানে কোনো আপলোড হয়নি, দেখি আমি যদি পারি আজকে বা কালকের মধ্যে আপলোড করবো আবার শাড়ি। হ্যাঁ, তো ওখানে গিয়েও একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ওই ভিডিও মানে ওই চ্যানেলকে, আমার বিজনেস ব্লগকে ওখানে গিয়েও একটু ফলো করে দেবেন। মানে আলটিমেটলি দুটো চ্যানেলকেই আমার একটু ফলো করে দেবেন ফেসবুক থেকে, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই রইল। আর আপনারা দেখে নিন, আমি মানে একটা কম দামি হলেও কিনেছি, আমার যেটুকু ক্ষমতা সেটুকু ক্ষমতার মধ্যে কিনেছি, তাহলে দেখে নিন। চলুন, বাই।
এই যে এসছিল, এটা ফ্লিপকার্ট থেকে। আমি না, এটা ছেলেই ওপেন বক্স করে দিয়েছে অলরেডি। এখানে ফ্লিপকার্ট লেখা আছে বক্সটার ভিতর। আচ্ছা, এর মধ্যে একটা মানে ওয়ারেন্টির ওইটা দিয়েছে, মানে লেখাটা এখানে, জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা। এই যে এটা কাগজ দিয়েছে একটা ফ্লিপকার্ট থেকে, এর মধ্যেই আমি রেখে দিলাম বক্সের মধ্যে। এই যে আমার ফোনের বক্স 13C, রেডমি 13C, এই যে লেখা আছে এখানটা রেডমি 13C বক্সটা। এইটা কিন্তু 128GB 8GB র্যাম না, আমার হচ্ছে 4GB র্যাম 128GB রোম, ঠিক আছে। এই যে বক্সটা আমি খুলে রেখেছি আপনাদের জন্য। আচ্ছা, এইটা হচ্ছে এর মধ্যে ফোনটা রয়েছে, সরি এর মধ্যে থেকে খুলে রেখেছি আমি ফোনটা, ঠিক আছে, এর মধ্যে থেকে খুলে রেখেছি। এই যে আমার আসল ফোনটা গ্রিন কালার, যেটা আমার খুবই পছন্দের। এইটা আমার ছেলেরও পছন্দ, আমারও পছন্দ, এবং আমার ছেলেই এটা চয়েস করে রেখেছে অনেক দিন ধরে। এই যে 50MP ক্যামেরা, লাইট গ্রিন কালারের রেডমি 13C, শুধুমাত্র আপনাদের জন্যে কিনেছি। আর এর সঙ্গে দিয়েছে একটা অ্যাডাপ্টার, এখন তো হেডফোন দেয় না, অ্যাডাপ্টার দিয়েছে, আবার অনেক ক্ষেত্রে অ্যাডাপ্টারও দেয় না, যাই হোক এর ক্ষেত্রে অ্যাডাপ্টারও দিয়েছে। ব্যাস এটাই ছিল এর মধ্যে। তো কালকে খুলে জাস্ট আমি একটু ওটা করেছি, মানে চার্জ দিয়ে রেখেছি। এবার এই ফোনটা থেকে এই ফোনে আমার ছেলে আসুক, আমি এসব কিছুই পারি না। তো এই ফোনটা থেকে ওই ফোনটার মধ্যে ডাটা ট্রান্সফার হবে, অ্যাপ ডাউনলোডস হবে। তো নেক্সট ভিডিওস আমি এই ফোন থেকেই করব আপনাদের সামনে, নতুন ফোনটা থেকে কথা দিলাম। এই ফোনটা থেকে ওই ফোনটার কোয়ালিটি ভালো, হ্যাঁ, পিকচার কোয়ালিটি, এমনি সাউন্ড কোয়ালিটি সবই ভালো, তাই জন্যই নেওয়া আপনাদের জন্যেই, আপনাদের ভালোবাসার জন্যে। যদি আপনারা আরও আমাকে ভালোবাসা দেন তাহলে এর থেকে মাচ বেটার আমি আরও ফোন কিনবো, কিন্তু জানি আপনারা দেবেন না আমাকে, সেটা বলে আর লাভ নাই। তো আপাতত এটা একটু খুলছি। এই যে একদম ভালো, একদম মানে এটাতে ওই ওয়াইফাইটা কানেক্টেড করে দিয়েছে, 5G সাপোর্টিং একদম। এগুলো সব ডাউনলোড করতে হবে এর মধ্যে। তো কেমন লাগলো আমার ফোনটা একটু বলবেন, আর লাইক শেয়ার মাধ্যমে বলবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে যদি ভালো লাগে। চলুন আজকে এই পর্যন্ত, বাই।